আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব একটা সবজি ভাজা রেসিপি। আর এই রেসিপিটিতে আমি অনেক রকমের সবজি ব্যবহার করেছি। এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে একদম পছন্দ করে না, তো এইভাবে যদি বানিয়ে দেন কিন্তু সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আর এই সবজিটা এমনভাবে ভাজা হবে যে খুব কম মশলায় অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে। আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর রুটি, পুরি বা মুড়ি যার সঙ্গেই খাবেন অসাধারণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু কম যায় না। তো এই রেসিপিটা আমি কি করে তৈরি করেছি না করেছি সেটা আপনাদেরকে পুরোটাই দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, বেছে নিয়েছি, সুন্দর করে রেডি করে নিয়েছি, দেখতেই পেলেন। তারপরে আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে ডিমের সাদা অংশটাকে আমি ফ্রাই করে নেব। আপনারা চাইলে কিন্তু সবজির ওপরে ডিমটা ডাইরেক্ট দিয়েও কিন্তু ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি একটু কালারফুল করবো তার জন্য কিন্তু আমি প্রথমে সাদা অংশটাকে ফ্রাই করছি, তারপরে কিন্তু ইয়েলো অংশটাকে ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ডিমের সাদা অংশটাকে একদম ঝুরি ঝুরি করে ফেললাম। এইভাবেও আপনারা কিন্তু ঝুরি ঝুরি করে ফেলবেন, তারপরে কিন্তু তুলে নেবেন। তো ডিমের সাদা অংশটা কিন্তু ঝুরি করা হয়ে গেছে, আর আমি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়ে আবারও কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে ডিমের কুসুম তিনটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও কিন্তু সুন্দর করে ঝুরি ঝুরি করে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি ডিমের কুসুমগুলোকে একটু ভেঙে দিচ্ছি, ভেঙে কিন্তু একদম সুন্দরভাবে ঝুরি ঝুরি করে নিচ্ছি। এই সময় কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। তাড়াতাড়ির মধ্যে কিন্তু আমি একদম ঝটপট ডিমের সাদা অংশ আর হলুদ অংশকে ভেজে নিলাম, ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়েই আবারও সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি বাটার দিয়েও তৈরি করতে পারেন, বেশি স্বাস্থ্যকর হবে। তো এখন আমি গ্রেট করে রাখা একটা আলু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গাজর। তো এটাকে আগে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি, তারপরে কিন্তু গাজরটা অ্যাড করেছি। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য আগে ভালোভাবে ভাজা করে তারপরে গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজকলি দিয়ে দিলাম। দিয়ে আমি সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না, যতক্ষণ একটু হালকা সিদ্ধ হলে তারপরেই কিন্তু নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, মানে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করব কিছু উপকরণ। তো দেখুন এগুলো কিন্তু সুন্দরভাবে মানে হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি। তো এখানে প্রথমে অ্যাড করলাম লাল লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম চাট মশলা, তারপরে দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আমি খুব বেশি পরিমাণে কিন্তু দিইনি। এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণের স্বাদটা আপনারা নিজেদের মতো একটু বুঝে দিবেন। তো এই তো। আর এটাতে কিন্তু খুব বেশি মশলাও লাগে না, খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। এটা কিন্তু টিফিনেও দেওয়া যায় বাচ্চাদের, আর অফিসেও দেওয়া যায় বড়দের। আর একদম হেলদি একটা খাবার। তো দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিলাম আর মিক্সড করে দিলাম। তো এখন এটা যেহেতু ভালোভাবে হয়ে গেছে, তো এখন আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব টমেটো কুচি। তো এখানে আমি একটা টমেটো কুচি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী একটা বা দুটো অ্যাড করে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিক্সড করে নিলাম। তো সুন্দরভাবে আমার মিক্সড হয়ে গেল। এটা দেখতেই পাচ্ছেন। এখন আমি টমেটোটাকে একটু সিদ্ধ করব। তো তার জন্য এটাকে বারবার নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন এই টমেটোটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এর থেকে বেশি নরম করার কিন্তু আমার প্রয়োজন পড়বে না। তো যখন এটা সিদ্ধ হয়ে গেছে, তো এর ওপরে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা, আর যে আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিব। তো এটা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তলায় কিন্তু খুব বেশি তেল দেখতে পাবেন না, যেহেতু এটা অল্প তেলেই তৈরি করা হচ্ছে। তাই এটা কিন্তু যারা ডায়েট করে তারাও কিন্তু খেতে পারে, কারণ সমস্ত রকমের সবজি আছে এখানে। সামান্য পরিমাণে যেখানে তেল আছে, তেলের বদলে কিন্তু ঘি বা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা।
ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু এই সবজিটার একদম জান চলে আসে। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন, আর যারা পছন্দ করেন না তাদের দেওয়ার দরকার নাই। তো ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি ওপর থেকে ডিমটা দিয়ে দেবো। তো দেখুন ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমটা শুধু মিক্সড করেই নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের রান্না একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো আজকে রেসিপিটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।